নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামা আসবে। এখানে আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ, আপনি আমারে আলেম সন্তান দান করেন। আলেম সন্তানদের শাফাআত বিস্তৃত হবে, বিস্তৃত। নবীদের শাফাআত যেমন বিস্তৃত, আলেমদের শাফাআত ওইরকম বিস্তৃত। আলেমরা যেমন, নবীরা যেমন তাদের উম্মতদেরকে শাফাআত করবে, আলেমরা তাদের অনুসারীদেরকে শাফাআত করবে। না জানি আবু হুরায়রা কত মানুষের শাফাআত করবে, না জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাআত করবে, না জানি ইমাম বুখারী কত মানুষকে শাফাআত করবে, না জানি ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, মুহাদ্দিসিন কত মানুষকে শাফাআত করবে, না জানি ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা কত মানুষকে শাফাআত করবে, না জানি আমাদের আকাবির বুজুর্গরা হযরত মাদানী, হযরত থানভী কত মানুষকে না জানি শাফাআত করবে। এই সিলেটের ওলি বুজুর্গ যারা না জানি তারা কত মানুষকে শাফাআত করবে। উলামা এদের শাফাআত বিস্তৃত। আলেমরা দল লইয়া আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার, দল নিয়ে জান্নাতে যাবে। না জানি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি, গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, ইমামবাড়ি রহমতুল্লাহ আলাইহি, কোরিয়া রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, কত বুজুর্গরা এ জমিনে আল্লাহর কাছে চলে গেছে। না জানি এরা কত মানুষকে শাফাআত করবে। সর্বনিম্ন এই মাহফিলের ভেতরে যে হাফেজে কোরআন নিচেও বসে রয়েছে, যার সিনার ভেতরে কোরআন আছে, ও যদি দ্বীনের উপরে অটল থেকে আল্লাহর কালাম সিনায় নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহর রাসূল বলেছেন এমন একজন হাফিজুল কোরআন কমপক্ষে 10 জনকে শাফাআত করবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এ আলেম ছেলেরা, হাফেজ ছেলেরা শাফাআতকারী হবে। এ কারণে মেনশন করে আল্লাহর কাছে চাও, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা আলেম সন্তান দান করেন। কারণ কিছু কিছু সন্তান আছে এরা মা বাবার জন্য নিয়ামত। এর ভেতরে একটা হলো যে বাচ্চাগুলা বালেগ হওয়ার পূর্বে মারা যায়, দুনিয়াতে এসেই মরে গেছে। এই বাচ্চাগুলা মা বাবাকে শাফাআতকারী। একটা প্রকার হলো প্রতিবন্ধী সন্তান। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, তা আমার কাছে একটা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আসছে ফু নেওয়ার জন্য। এর বাপে আমার কোলে যেতে যুক্ত বসায় দিছে, ও ফু নিব কি, আমার কিল ভুসি 2-4টা বসায় দিছে, কারণ ওর তো আকল নেই, তো প্রতিবন্ধী, তো ও আমার উল্টা মার দিছে, অলরেডি মার দিছে একেবারে। বাবা তো শর্মিন্দা হইল, আইলাম হুজুরের ফু নিমু, হুজুর এরম মার খাওয়াইলাম, খুব শর্মিন্দা হয়েছে। শর্মিন্দা হইয়া আমার কাছে এসে বলে, হুজুর পাগল তো, শুনে না কিছু, বুঝে না কিছু, মাফ করে দেন, আমারও মাফ করে দিয়েন। কয় আমি তো কিল খাইয়া আমি এটা মনে করছি পাগলের কিল খাইছি, যা আল্লাহর কাছে এটাও কইতে পারবো, আল্লাহ এই জায়গাটা এটাই। আচ্ছা যাই হোক, আকল বুদ্ধি যেহেতু কিছু শরীয়তের মুকাল্লাফ তো আর না। তা আমি তার বাবার কানে ছোট্ট করে বললাম, ভাইজান, আমার কোনো কষ্ট আপনার সন্তানের উপরে নাই। মাইকের আওয়াজ তো কিছু বোঝা যায় না, এই জন্য কানে মুখ লাগাইয়া বলতেছি, আপনার সন্তানের উপরে আমার কোনো কষ্ট নাই। তবে আপনাকে একটা সুসংবাদ দিই, আপনিও এরকম কিলগুতা খায়া হইলেও বাচ্চাটাকে পাইলা দেন ধৈর্যের সাথে, কারণ এইটাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ও বিনা হিসাব জান্নাত। ওর তো পাগল, ওর তো আকল নাই। মা বাবার গোষ্ঠী যাদের সন্তানাদি আছে এখনো লাইনে উঠে নাই, সতর্ক হও। অথবা যারা বিয়ে করবা, যাদের ঘরে বাচ্চা কাচ্চা হবে, সতর্ক হও। তোমাদের ঘরে যেন খুনি ফয়সাল জন্মগ্রহণ না করে, তোমাদের ঘরে যেন নাস্তিক মুরতাদ বেঈমানের জন্ম না হয়, তসলিমা আসাদপুরের জন্ম না হয়। কারণ এরকম ভ্রষ্ট
হাসিনা মুরগি চূড়ার মতো সন্তানদের চাইতে পাগল সন্তান মা বাবার জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তোমার প্রজন্মের সন্তানগুলো যেন ফয়সাল খুনি না হয়ে ওরা যেন শাহাদাত বরণকারী হাদি হয়ে চলে যায়, ওরা যেন নেককার হয়, ওরা যেন পিতামাতার জন্য জাতির জন্য রহমত হয়, গজবের কারণ যেন না হয়। এটা মেনশন করে আল্লাহর কাছে চাইতে হয়, কারণ এই পাগল সন্তানগুলো ভালো। এরপরে সবচেয়ে দামি সন্তান উম্মতের ভিতরে উলামা। আল্লাহর কাছে বলা, ও আল্লাহ আমার একটা আলেম সন্তান দেন, আমার খানদানে একটা আলেম দেন, কারণ আলেমদের শাফাত হবে বিস্তৃত। আলেম যদি নাও হয় তাহলে বলবেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ আমার এই শহীদের বাপ বানা, ওগো আল্লাহ আমার সন্তানটাকে শাহাদাতের তামান্না দান করেন, আমি শহীদের বাবা হতে চাই। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মদিনায় প্রবেশ করছেন। এক মহিলা এসে বলে, ওগো আল্লাহর নবী, ছেলে একটারে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে, ওরে নাকি রাখাইছেন, আপনার মুখে জানতে চাই এমনি মরছে না শহীদ হয়েছে? ও কি এমনি এমনি মারা গেল নাকি শহীদ হইল? কেন এটা জানতে চাও কেন? এমনি যদি মরে থাকে তাহলে তো আমার দুঃখ আছে, পাল্লা আমার এমনি মরে গেল। আর ও আল্লাহর নবী, আমার কলিজার টুকরা সন্তানটারে আপনি যুদ্ধে রাখাইছেন, আপনার মুখে বলেন, আমি শুনতে চাই আমার সন্তানটা শহীদ হয়েছে কিনা এটা বলেন। যদি শহীদ হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ওয়াদা করছি আর আমি কাঁদবো না, কোনো দুঃখ করব না, কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। তার পক্ষ থেকে মানুষ হায়াত প্রাপ্ত হয় প্রথমে মায়ের পেটে, মায়ের পেট থেকে হায়াত পাওয়ার পরে একদল মানুষ আছে যাদের আর মৃত্যু হয় না, আর আরেক দল মানুষ আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হায়াত পাওয়ার পরে মায়ের পেটেই তাদের মৃত্যু ঘটে। আরেক প্রকার আছে তারা মার পেট থেকে হায়াত প্রাপ্ত হয় এবং দুনিয়াতে এসে তারা মৃত্যুবরণ করে। যারা দুনিয়াতে এসে মৃত্যুবরণ করে তাদেরকে মাইয়িত হিসেবে কবরে যেতে হয় এবং কবরে তাদেরকে নতুন করে বরজখের হায়াত প্রদান করা হয়। বরজখ থেকে তখন হাসরের ময়দানে উঠলে হাসরের ময়দানে আরেকটা হায়াত প্রদান করা হয়। হাসরের ময়দান থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হলে জান্নাতীদেরকে নতুন সাজে সজ্জিত করে জান্নাতের স্থায়ী হায়াত প্রদান করা হয়। আর যদি দোজকি হিসেবে গণিত হয় তাইলেও দোজকের উপযুক্ত চামড়া দিয়ে নতুন করে তাদেরকে আবার তাদের দেহ গঠন প্রস্তুত করে তাদেরকে চিরস্থায়ী দোজকের হায়াত আলাদা করে তাদেরকে প্রদান করা হয়। যারা মায়ের পেটেই মৃত্যুবরণ করে তারা আর মানুষ হিসেবে গণিত হয় না, তাদের হায়াত বেকার চলে যায়, তাদেরকে মানুষ হিসেবে গণনা করা হয় না।
মৃত অবস্থায় কেউ যদি দুনিয়াতে আগমন করে তো তাকে আবর্জনা হিসেবে দাফন করা হয়, ফেলে দেয়া হয়। আর যদি দুনিয়াতে আসার পরে সামান্য হাজিরার পরেও যদি কারোর মৃত্যু হয়, অর্থাৎ মায়ের পেটের হায়াতের সাথে যদি দুনিয়ার হায়াতের সামান্য একটা অংশ যুক্ত হয়, কম আজ কম কান্নার মাধ্যমে যদি দুনিয়ার মাটিতে তার হাজিরা প্রমাণিত হয়ে যায়, বাচ্চাদের কথোপকথন কান্না, বাচ্চারা যদি ক্ষুধা লাগে তখন কি মাকে বলে মা খিদা লাগছে, কি করে? কান্না করে। যদি পেশাব করার পরে বিছানা ভিজে যায় তখন কি বলে যে ভিজে গেছিয়া, কি করে? কান্না করে। ওর হাত পা যদি কোনো অংশে চাপা পড়ে যায় তখন কি বলে যে বালিশের নিচে পড়ে গেছে, কি করে? কান্না করে। তার মানে বাচ্চাদের ভাষাই হলো কান্না। সুতরাং বাচ্চারা আসার পরে যারা কালিমা করে তারা পৃথিবীবাসীকে জানান দেয়, এই আমিও কিন্তু তোমাদের সমাজের সদস্য হিসেবে আগমন করেছি। এবং বাচ্চাদের কালিমাটা, মুসলমান ঘরের বাচ্চার কালিমাটা কালিমায়ে শাহাদাতের হুকুম লেগে যায়। যদি কেউ কান্নার আওয়াজ করে এবং দুনিয়াতে হাজিরা দিয়ে দেয় তো সে সুন্দর একটা নাম পায়, তাকে মুসলিম নাম দেয়া হয়, তার গোসল করানো হয়, ওযু করানো হয়, গোসল করানো হয়, তাকে সুন্দর লিবাস দান করা হয়। মেয়ে বাচ্চা হলে 5 কাফনে সজ্জিত করা হয়, ছেলে বাচ্চা হলে 3 কাফনে তাকে সাজানো হয় এবং তার সাথে মুসলমান ভাই ভাইয়ের হক হুকুকের মুআমালা আদায় করা হয়, জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকে জান্নাতি মাইয়িত হিসেবে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হয় ও জিয়ারত করা হয়। এই সব কিছু নসিবে জোটে তখন যখন দুনিয়ার মাটিতে কারোর সামান্য হায়াত প্রমাণিত হয়। এই হায়াতটা দানকারী আল্লাহ তাআলা, কে মার পেটে মারা যাবেন, কে মার পেটে কয়দিন থাকবে, অথবা কে হায়াত সহ দুনিয়াতে আসবে, অথবা দুনিয়াতে এসে কে কয়দিন থাকবে, এই সব কিছুর নির্বাচন নির্ধারণকারী কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তাআলা। মার পেটের হায়াতটাও এটা কারোর কম হয়, কারোর বেশি হয়। কেউ 7 মাস থাকে, কেউ 8 মাস থাকে। আমার মা বলে যে আমি নাকি ছোট্ট জন্মাইছি, পিছিয়ে ছিলাম আর কি, পুরো 10 মাস হয় নাই আর কি। এইরকম অনেকে আবার 10 মাস থাকে, অনেকে 9 মাস থাকে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো মায়ের পেটে 2 বছরই ছিল বলা হয়। কিলা আরও বলা হয় যে মার পেটেই ওনার 2টা দাঁতও হয়ে গেছিল। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন আপনারা, মানে মার পেটে 2 বছর ছিলেন, 2টা দাঁতও হয়ে গেছিল। আর হানাফিয়া যারা, তারা বলে যে আমাদের ইমামের ডরে উনি আসে নাই, ভিতরেই ছিল। আমাদের ইমামের ইন্তেকালের পরে উনি আসছে। তো বহরহাল যাই হোক, মায়ের পেটের হায়াতটাও এটাও আল্লাহর নির্বাচন নির্ধারণ, কারোর বেশি হয়, কারোর কম হয়। কেউ চক্ষু ফুটার আগেও জন্ম হয়ে যায়, তখন তাকে আইসিইউতে গ্লাসের ভেতরে রাখা হয়, ঠিক না? বাচ্চাদেরকে মার কোলে দেয় না। কিছু বাচ্চাকে 1 মাস 1.5 মাসও হসপিটালের গ্লাসের ভেতরে রাখে, এরপরে তাকে স্বাভাবিক পরিবেশে মায়ের কোলে মানুষের কাছে দেয়া হয়। বহরহাল এই মায়ের পেটের হায়াত নির্বাচন নির্ধারণকারীও কে? এরপরে যে মানুষ দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে কে কয় সেকেন্ড, কয় মিনিট, কয় দিন, কয় বছর বাঁচবে, এটা একজন জানে। এবং কে কোথায় মরবে, কার মৃত্যু কোথায় হবে, এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। 5 ইলম, তার ভেতরে একটা কেবলমাত্র আল্লাহই জানেন, পৃথিবীর আর কোনো নবী রাসূলও জানেন নাই, কাউকে আল্লাহ পাক জানান নাই। এই ইলমের শরীক আল্লাহ পাক কাউকে বানান নাই। তার ভেতরে একটা ইলম হলো কার মৃত্যু কখন কোথায় হবে জানে একমাত্র একজন আল্লাহ তাআলা। এ কারণে মরণ তো আইসেই পড়বে, মরণরে ভয় পায় লাভ নাই, আল্লাহকে ভয় পেতে হয়। যেমন শহীদ শরীফ ওসমান হাদি মরণের ভয় ভেতর থেকে বের করে একমাত্র আল্লাহর ভয়টাই দিলে রেখেছে, তাই তার জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করে তারপরে মরেছে। ভয় দিলের ভেতরে আল্লাহ পাকের ভয়, মরণের ভয় না। আমাদের দোষ হলো আমরা মৃত্যুকে যতটা ভয় পাই আল্লাহকে অতটা ভয় পাই না। যেমন কিছুদিন আগে ভূমিকম্প হলো না, 1 মাস আগে ভূমিকম্প শুক্রবারে হয়েছে। শনিবার সকালবেলায় আমি মহল্লায় পায়চারি করতেছি, একজনের সাথে দেখা, সে বলে কি এই শহরে বসবাস করা যাবে না। আমি বললাম কেন, কি হয়েছে? জানেন না সামনে ভূমিকম্প যেটা আসতেছে ওটা 9 পয়েন্ট, আরো বড় সড়ো একটা আইতাছে। তাই সমস্যাটা কি? সমস্যা হলো শহরে থাকা যাবে না, গ্রামে চলে যেতে হবে, শহরে থাকলে মরে যেতে হবে। আমি কেন শহরে থাকলে মরতে হবে? তাই আমার বাসা হলো এই 11 তলা বিল্ডিংয়ের 7 তলার উপরে, মশার কামড় যেত না খাইতে হয়, মশাই না এতে না হয়, এই জন্য 7 তলায় লিফটওয়ালা বিল্ডিংয়ে বাসা দিয়েছি আমি। কিন্তু যেই ঝাঁকি সেদিন দিছে 9 পয়েন্ট হইলে পরে বিল্ডিং যদি পড়ে তো আর বাঁচার কোনো লাইন নাই। এতে যাবেন কোথায় মরণ থেকে পালায়া? গ্রামে যাবো গা, গ্রামে ভূমিকম্প হইব না, অসুবিধা নাই, বাড়িতে টিনের ঘর। তার মানে তার মৃত্যুর ভয় আছে, সে টিনের ঘরে নিচে থাকবে, ওটা উপরে পড়লেও যেন কাইটা কুইটা যায়, যেন মরে না যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে মারে এর জন্য কি বিল্ডিংয়ের ইট হওয়া লাগে, টিনের ঘর হওয়া লাগে, নাকি গাছতলায় থাকলেও মরে? 5 তলায় থাকলেও মৃত্যু হবে। যদি আল্লাহ পাক মৃত্যু নির্ধারণ করেন, গাছতলায় থাকলেও সেখানেই মরণ হবে, কারণ কারোর মরণ থেকে পালায়ন করার কোনো জায়গা আল্লাহ পাক রাখেন নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ তোমাকে ধরবেই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। কারণ আজরাইল তো আসমানেও যেতে পারে, তো আসমানে পালাইলে আসমানেই তারে ধরবে। শরীফ ওসমান হাদির মরণ লেখা ছিল আসলে সিঙ্গাপুরে, এ কারণে গুলি হয়েছে 1 সপ্তাহ আগে ঠিক, কিন্তু মৃত্যুর জায়গা ছিল চিকিৎসা কেন্দ্র, সর্বোচ্চ চেষ্টা করার জন্য যেখানে সেখানে মৃত্যু হয়েছে। এইরকম যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তার মরণ হবে, মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই। এ কারণে মরণকে ভয় পায় লাভ নাই। মরণ নির্ধারণকারী আল্লাহ, রূহ কবজ করার ফেরেশতাও নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। আসলে আজরাইলকে যখন রূহ কবজ করার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, তো আজরাইল কিছুটা বিব্রত হয়েছে। মানুষ মারার দায়িত্বটাই আল্লাহ আপনি আমারে দিলেন, সে বিব্রত
যে মানুষ মরবে আর আমাদের সারা দুনিয়ার মানুষ গালিগালাজ করবে। আল্লাহ পাক আজরাইলকে বলে, চিন্তা করো না, রূহ কবজ করবা তুমি, কিন্তু আমি আসবাব তৈয়ার করে দিব। মানুষ তোমাকে গালি দিবে না, আসবাব তৈয়ার করে দিব। সে কথা বলবে, তোমার নাম কেউ নিবে না। বলবে, গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, ড্রাইভারটা ভালো ছিল না, ঘুমাইছিল, বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল, অমুকে গুলি করে মেলে ফেলেছে, বিষ খাওয়াইছে, সাপে কামড় দিছে। আসবাব তৈয়ার করে দিব। আজরাইল তোমাকে কেউ লানত করবে না, গালি দিবে না, এমন আসবাব তৈরি করে দিব, সবাই আসবাবের পেছনে থাকবে, তোমাকে কেউ তালাশ করবে না। আসল কথা হলো, মরণ আল্লাহ যেখানে রেখেছেন সেখানেই আসবাব পৌঁছে যাবে। এবং ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আগেও মরণ হবে না, পরেও হবে না, যখন হায়াত শেষ হবে তখনই সবার মৃত্যু হয়ে যাবে। আমি বললাম, টিনের ঘরে দেয়া লাভ কি? যদি মৌত লেখা থাকে তো ভূমিকম্পে টিনের ঘরে এমনি ডরায় মরে যাবে, কিছু মাথার উপরে পড়ানো লাগবে না। ভূমিকম্প যে এসেছে, আপনাকে 7 তালার থেকে টিনের ঘরে নিতে আসে নাই। ভূমিকম্প আল্লাহ পাক আল্লাহর শাস্তি দেয় গুনার রাজ্যে ঘোরাফেরা করা বান্দাগুলোকে ইবাদতের বাগানে ঢোকানোর জন্য দেয়। ভণ্ডামি বাদ দিয়া বাড়িগুড়ি ভাড়া না চাইরা মসজিদে ঢুকে পড়ে আর ইবাদতের বাগানে ঢুকে পড়ে। কারণ ইবাদতের ভেতরে যদি কারণ মরণ হয়, কারণ মৃত্যু যদি ইবাদতের হয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদতের ভেতরে যদি কারোর মরণ হয়, তাইলে তার মরণটা আল্লাহর কুদরতি কোলের ভেতরে হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর যদি গুনার ভেতরে কারোর মরণ হয়, তার মরণ ইবলিসের কোলের ভেতরে হয়। পাপের ভেতরে যদি কারোর মৃত্যু হয়, ইবলিসের কোলে তার মরণ হয়। আর ইবাদতের ভেতরে যদি কারোর মরণ হয়, তাহলে আল্লাহর রহমতি কোলে তার মৃত্যু হয়। এ কারণে কামনা করা, ওগো আল্লাহর নামাজরত মৃত্যু দিয়েন, ওগো আল্লাহ কোরআন তেলাওয়াতরত মরণ দিন, ওগো আল্লাহ জিকির করতে করতে মরণ দিন, ওগো আল্লাহ রমজান মাসে মৃত্যু দিন, জুমার রাতে জুমার দিনে মরণ দিন, ওগো আল্লাহ আমাকে ইবাদতের দস্তরখানের উপরে খাতিমা বিল খায়ের আমাকে দান করেন। আল্লাহর কাছে কামনা করতে থাকা। তবে দুনিয়াতে তো মানুষ মরার জন্যই আসে, যারা আসে আইসা মরে। কিন্তু কেউ যদি আল্লাহ প্রদত্ত মায়ের পেটের হায়াতটাকেই হাসর পর্যন্ত জীবিত অবস্থায় নিয়ে যেতে চায়, আর মরতে যদি কেউ না চায়, তাহলে একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা হলো শাহাদাতের রাস্তা। কেউ যদি শহীদ হয়ে যায়, তাইলে আর সে মরে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। শহীদ হয়ে গেলে সে মরে না। মানুষ বাঁচতে চায়, যদি কেউ বাঁচতে চায় তো তাকে আফজাল মাইয়িত হতে হয়, শহীদ হতে হয়। যদি কেউ শহীদ হতে পারে, শহীদ হিসেবে যদি আল্লাহ কাউকে কবুল করে লয়, তাইলে আর তার মৃত্যু নাই। আল্লাহু আকবার, তার মরণ নাই। সে যেমনটি মার পেট থেকে জীবিত দুনিয়ায় এসেছে, ঠিক ওই রকম জীবিত অবস্থায় পরলোকে চলে যাবে। বরজখে যায় সে জীবিত মানুষের মেহমানদারি সে আল্লাহর কাছ থেকে গ্রহণ করবে। সুবহানাল্লাহর ওয়াস্তে করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জীবিত মানুষের খাবার লাগে, দানা পানি ছাড়া মানুষ বাঁচে না। শুহাদা এরা জিন্দা,
এদের খাবার আছে, এদের দানা পানি আছে বর্জকের ভেতরেও। এদের দানা পানি বর্জকে নিজের ব্যবস্থা করা লাগে না, আল্লাহ তাআলা তাদেরকে নিজে দানা পানি দেন, রিজিক দান করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ বলেন, যারা শহীদ তাদের তোমরা মৃত মনে করবা না, বরঞ্চ তারা জিন্দা। জীবিতদের রিজিক দরকার হয়, আল্লাহর কাছে শহীদরা বর্জকে আল্লাহ পাকের রিজিক খায়, রিজিক প্রাপ্ত হয়, তারা জিন্দা। আর আল্লাহ পাক বলেন, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলবা না, মরছে বলবা না, বলবা শহীদ হয়েছে। এই কারণে যারা শুহাদা তাদেরকে শহীদ বলা হয়, মাইয়িত বলা হয় না। একমাত্র দুনিয়ার মাটিতে জীবিত থাকার রাস্তা হলো জানে শাহাদাত, শাহাদাতের পেয়ালাকে পান করা। এটার মাধ্যমে একজন মানুষ জীবিত থাকার রাস্তা পেয়ে যায়। মানুষ কিন্তু দুনিয়াতে সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচার রাস্তা হলো শাহাদাতের রাস্তা। বাঁচার রাস্তা কি? শাহাদাতের রাস্তা। এই কারণেই মুমিন সারা জীবন সংগ্রাম করেই বেঁচে থাকে। বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার নাম বেঁচে থাকা না, শহীদ হয়ে মরে যাওয়ার নাম হলো বেঁচে থাকা। এ কারণে বলুন, আপোষ না সংগ্রাম? জোরে বলেন। ওদের কণ্ঠে কণ্ঠ মিলা একটু কন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আর আওয়াজ নাই, ইনকিলাব ইনকিলাব বলবেন। ইনকিলাবের স্লোগান হুজুর আপনি দিলেন কেন? ওরা যে আমাগোটা দিছে এই জন্য আমরা ওটা দিছি। ওরা জানাজার ভেতরে চান্স দিব, ভালো করে দেওয়ার চান্স দিব। আমরা তাকবীর দিই, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা উলামায়ে কেরামের তাকবীর, ইমানদারদের তাকবীর। ময়দানে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী ইনকিলাব শক্তিরা ওরা শুধু রাজপথে তাকবীর দেয় নাই, ওরা হাতির জানাজায় তাকবীর দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা জানাজার ভিতরেও দিয়েছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি। জোরে করে বলেন, গুলামি না আজাদি, আপোষ না সংগ্রাম। জোরে, আপোষ না সংগ্রাম, গুলামি না আজাদি, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্লোগান দিতে দিতে, সংগ্রাম করতে করতে কেউ যদি মইরা যায় তাহলে সে জীবিত হয়ে যায়। ঘোষণাটা কার? আরো জোরে আওয়াজ করে বলেন, ঘোষণাটা কার? তাহলে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে কি আপোষ করে বাঁচতে হয় না সংগ্রাম করে বাঁচতে হয়? মানে ভুল সংশোধন কয়, বাচ্চা থাকতে হইলে ভারতের সাথে আতাত করি বাঁচতে হইব, বাচ্চা থাকতে হইলে আমেরিকার সাথে আতাত করেই বাঁচতে হইব না। ওইটা মরার লাইন। ওটা কি? জোরে বলেন, ওটা কি? আর বেঁচে থাকার লাইন হলো সংগ্রাম।
বেঁচে থাকার লাইন কি? জোরে আওয়াজ করে বলেন। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি। যারা গোলাম হয় তারা দুনিয়ায় মারা যায়, আর গোলামি করতে করতে ময়রা আসলে বর্তায় যায়। আর যারা আজাদি চায়, স্বাধীনতা চায়, ইমানের স্বাধীনতা, ইসলামের স্বাধীনতা, কওম ও মিল্লাতের স্বাধীনতা যারা কামনাকারী হয়, তারা ময়দানে সংগ্রামী হয়ে নাইমা যায়। যারা সংগ্রামী হয়ে জীবন দান করে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে তাদের কেউ তোমরা মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, অনুধাবন করতে পারো না, আসলে ওরা মরা না। ওরা কি? জোরে আওয়াজ করে বলেন, ওরা কি? আজরাইলের হাত থেকে বাঁচার একমাত্র লাইন হলো জানে শাহাদাত। একমাত্র লাইন। কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে সে মরণ থেকে বাইচা যায়। গ্যারান্টার কে? আঙ্গুল উঠায়া জোরে করে দেখায়া চিল্লায় বলেন গ্যারান্টার কে? সুতরাং শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ কি? হাদির কিছু বক্তব্য এখনো মানুষকে কাঁদায়। হাদি বলেছে 50 বছর আমি বেঁচে থেকে আমার লাভ কি? যদি আমি 5 বছরও বেঁচে যাই, আর আমার এই 5 বছরের হায়াত যদি মানুষকে মুক্ত করার একটা বিপ্লবী চেতনা উপহার দেয়, তাহলে আমার এই 5 বছর তো অনেক দামি, অথবা আমার সামান্য সময়ও অনেক মূল্যবান। অবশ্যই বক্তব্য দেওয়ার পরে কিছুদিনও সে বাঁচে না। তার মানে অল্প সময় বাচ্চাও সে জীবিত হয়ে চলে গেছে, অমর হয়ে গেছে। শহীদরা অমর। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে, ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। এই কারণেই মনে রাখবেন, নবীরাও দুনিয়াতে ইন্তেকাল করে। কুরআন বলে নবীরাও ইন্তেকাল করে। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। নামাজি ইন্তেকাল করে, মরে। রোজাদার মরে। সাদকা খায়রাতকারীর মৃত্যু হয়। নেক কাজ কারওয়ালা হাজী সাহেবেরও মরণ হয়। একমাত্র যারা নিজের জীবন দিয়া আল্লাহর সাথে জান্নাতের বাণিজ্য করে তারা মরে না, তারা শহীদ হয়, শহীদ হয়। আর শুহাদা যারা, তারা হলো আফজাল মাইয়িত। দেখতে মরার মতো দেখা যায়, কিন্তু আসলে আল্লাহ বলে তারা জিন্দা, তারা জীবিত। এই কারণে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীরা দোয়া করেছে, আল্লাহ শহীদ মরণ চাই। আমাদের নবীজিও দোয়া করেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওগো আল্লাহ আপনি শাহাদাতের মরণ দান করেন। আবু বকর দোয়া করেছে, হযরত ওমর দোয়া করেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কিয়ামত পর্যন্ত মুমিনরা দোয়া করবে, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মরণের রিজিক দান করেন, আমি উত্তম মরণ শাহাদাতের মৃত্যু আপনার কাছে তলব করি। এ তামান্না রাখা একটা ইবাদত। আল্লাহর রাসূল তো বারবার শাহাদাতের মরণের স্বাদ কামনা করেছেন। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরণ তো আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহর গোলাম প্রতিটা বান্দার হৃদয়ে এটা থাকবে যে আল্লাহ শাহাদাতের মরণ চাই। আর একটা বিষয় হলো শাহাদাতের মৃত্যুর কামনা বাসনা যাদের থাকে না ওরাই মুনাফিক হয়। ওরা কি হয়? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, কি হয় ওরা? আর যাদের শাহাদাতের তামান্না থাকে তাদের ঈমান পুখতা হয়, কারণ তারা মরণ ভয় পায় না, তারা ভয় পায় কাকে? জোরে আওয়াজ করে বলেন। এই কারণে আজ থেকে দোয়া করব, ওগো আল্লাহ আমাকে আপনি শহীদে মরণ দেন, আফজাল মাইয়িত হিসাবে আমাকে কবুল করে নেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে শুহাদা বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন, এই পৃথিবীর বাপের গোষ্ঠীরা মেনশন করে আল্লাহর কাছে দুই জাতের সন্তান চাবি। কয় জাত? দুই প্রকারের সন্তান মেনশন করে আল্লাহর কাছে চাবি। এইটা বলতে গিয়ে উনি হাদিস বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, এই তিনজন শাফাআত করবে হাশরের ময়দানে। একটা হলো নবী, আরেকটা হলো উলামা, আরেকটা হলো শুহাদা। এখন নবী তো আর হবে না, নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামা আসবে। এ কারণে আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ আপনি আমারে আলেম সন্তান দান করেন। আলেম সন্তানদের শাফাআত বিস্তৃত হবে, বিস্তৃত। নবীদের শাফাআত যেমন বিস্তৃত, আলেমদের শাফাআত ওইরকম বিস্তৃত। আলেমরা যেমন, নবীরা যেমন তাদের উম্মতদেরকে শাফাআত করবে, আলেমরা তাদের অনুসারীদেরকে শাফাআত করবে। না জানি আবু হুরায়রা কত মানুষের শাফাআত করবে, না জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাআত করবে, না জানি ইমাম বুখারী কত মানুষকে শাফাআত করবে, না জানি ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, মুহাদ্দিসিন
কত মানুষকে শাফাত করবে, না জানি ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা কত মানুষকে শাফাত করবে, না জানি আমাদের আকাবির বুজুর্গরা হযরত মদনী হযরত থানভী কত মানুষকে না জানি শাফাত করবে। এই সিলেটের ওলি বুজুর্গ যারা না জানি তারা কত মানুষকে শাফাত করবে। উলামা এদের শাফাত বিস্তৃত, আলেমরা দল লইয়া আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার, দল নিয়ে জান্নাতে যাবে। না জানি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নুরুদ্দিন গওহরপুরি রহমতুল্লাহ আলাইহি, গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, ইমামবাড়ি রহমতুল্লাহ আলাইহি, কোরিয়া রহমতুল্লাহ আলাইহি, ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, কত বুজুর্গরা এর জমিনে আল্লাহর কাছে চলে গেছে। না জানি এরা কত মানুষকে শাফাত করবে। সর্বনিম্ন এই মাহফিলের ভেতরে যে হাফেজে কোরআন নিচেও বসে আছে, যার সিনার ভেতরে কোরআন আছে, ও যদি দ্বীনের উপরে অটল থেকে আল্লাহর কালাম সিনায় নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহর রাসূল বলেছেন এমন একজন হাফিজুল কোরআন কমপক্ষে 10 জনকে শাফাত করবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এ আলেম ছেলেরা, হাফেজ ছেলেরা শাফাতকারী হবে। এ কারণে মেনশন করে আল্লাহর কাছে চাও, ওগো আল্লাহ আপনি আমাকে একটা আলেম সন্তান দান করেন। কারণ কিছু কিছু সন্তান আছে এরা মা বাবার জন্য নিয়ামত। এর ভেতরে একটা হলো যে বাচ্চাগুলা বালেগ হওয়ার পূর্বে মারা যায়, দুনিয়াতে আইসেই মরে গেছে। এই বাচ্চাগুলা মা বাবাকে শাফাতকারী। একটা প্রকার হলো প্রতিবন্ধী সন্তান। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, তা আমার কাছে একটা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আসছে ফু নেওয়ার জন্য। এর বাপে আমার কোলে যেতে যুক্তে বসায় দিছে, ও ফু নিব কি আমার কিল ঘুষি 2-4টা বসায় দিছে, কারণ ওর তো আকল নেই, তো প্রতিবন্ধী, তো ও আমার উল্টা মার দিছে, অলরেডি মার দিছে একেবারে। বাবা তো শর্মিন্দা হইল, আইলাম হুজুরের ফু নিব, হুজুর এরম মার খাওয়াইলাম, খুব শর্মিন্দা হয়েছে। শর্মিন্দা হইয়া আমার কাছে এসে বলে, হুজুর পাগল তো, শুনে না কিছু, বুঝে না কিছু, মাফ করে দেন, আমারও মাফ করে দিয়েন। কয় আমি তো কিল খাইয়া আমি এটা মনে করছি পাগলের কিল খাইছি, যা আল্লাহর কাছে এটাও কইতে পারবো, আল্লাহ এই জায়গাটা এটাই। আচ্ছা যাই হোক, আকল বুদ্ধি যেহেতু কিছু শরীয়তের মুকাল্লাফ তো আর না। তা আমি তার বাবার কানে ছোট্ট করে বললাম, ভাইজান আমার কোনো কষ্ট আপনার সন্তানের উপরে নাই। মাইকের আওয়াজ তো কিছু বোঝা যায় না, এই জন্য কানে মুখ লাগাইয়া বলতেছি, আপনার সন্তানের উপরে আমার কোনো কষ্ট নাই। তবে আপনাকে একটা সুসংবাদ দিই, আপনিও এরকম কিলগুতা খায়া হইলেও বাচ্চাটাকে পাইলা দেন ধৈর্যের সাথে, কারণ এইটাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, কারণ ও বিনা হিসাব জান্নাত। ওর তো পাগল, ওর তো আকল নাই। মা বাবার গোষ্ঠী যাদের সন্তানাদি আছে এখনো লাইনে উঠে নাই, সতর্ক হও। অথবা যারা বিয়ে করবা, যাদের ঘরে বাচ্চা কাচ্চা হবে, সতর্ক হও। তোমাদের ঘরে যেন খুনি ফয়সাল জন্মগ্রহণ না করে, তোমাদের ঘরে যেন নাস্তিক মুরতাদ বেঈমানের জন্ম না হয়, তসলিমা আসাদপুরের জন্ম না হয়। কারণ এরকম ভ্রষ্ট হাসিনা মুরগি চূড়ার মতো সন্তানদের চাইতে পাগল সন্তান মা বাবার জন্য অনেক বেশি উপকারী, অনেক বেশি উপকারী।
উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তোমার প্রজন্মের সন্তানগুলো যেন ফয়সাল খুনি না হয়ে ওরা যেন শাহাদাত বরণকারী হাদি হয়ে চলে যায়, ওরা যেন নেককার হয়, ওরা যেন পিতামাতার জন্য জাতির জন্য রহমত হয়, গজবের কারণ যেন না হয়। এটা মেনশন করে আল্লাহর কাছে চাইতে হয়, কারণ এই পাগল সন্তানগুলো ভালো। এরপরে সবচেয়ে দামি সন্তান উম্মতের ভিতরে উলামা। আল্লাহর কাছে বলা, ও আল্লাহ আমার একটা আলেম সন্তান দেন, আমার খানদানে একটা আলেম দেন, কারণ আলেমদের শাফাত হবে বিস্তৃত। আলেম যদি নাও হয় তাহলে বলবেন আল্লাহর কাছে, ও আল্লাহ আমার শহীদের বাপ বানা, ও আল্লাহ আমার সন্তানটাকে শাহাদাতের তামান্না দান করেন, আমি শহীদের বাবা হতে চাই। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে এসেছেন, মদিনায় প্রবেশ করছেন। এক মহিলা এসে বলে, ও আল্লাহর নবী, ছেলে একটারে পাঠাইছিলাম যুদ্ধের ময়দানে, ওরে নাকি রাখাইছেন, আপনার মুখে জানতে চাই এমনি মরছে না শহীদ হয়েছে? ও কি এমনি এমনি মারা গেল নাকি শহীদ হইল? কেন এটা জানতে চাও কেন? এমনি যদি মরে থাকে তাহলে তো আমার দুঃখ আছে, পাল্লা আমার এমনি মরে গেল। আর ও আল্লাহর নবী, আমার কলিজার টুকরা সন্তানটারে আপনি যুদ্ধে রাখাইছেন, আপনার মুখে বলেন, আমি শুনতে চাই আমার সন্তানটা শহীদ হয়েছে কিনা এটা বলেন। যদি শহীদ হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে ওয়াদা করছি আর আমি কাঁদবো না, কোনো দুঃখ করব না, কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি। তোমরা কি মনে করেছ অবশ্যই হাদি শাহাদাত বরণ করার কারণেই তার এত বড় জানাজা? সে যদি রাস্তায় সাধারণ মানুষের মতো মারা যেত, ইতিহাসের এত বড় জানাজা তার নসিবে হতো না। তবে এরকম শহীদ জমিনে আরো গেছে, আরো মূল্যবান মূল্যবান শহীদ বাংলাদেশে শাহাদাত বরণ করেছে। আওয়ামী জুলুমের শিকার হওয়ার কারণে সেই সকল শহীদদের জানাজা আমরা পড়তে পারি নাই। যারা সপ্তাহে শাহাদাত বরণ করেছে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে নবীর ইজ্জতে শাহাদাত বরণ করেছে, যারা 21-এর মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণ করেছে, আওয়ামী ফ্যাসিস্টদের সামনে এটা উচ্চারণ করা যায় নাই যে আমার সন্তান সপ্তাহে শহীদ হয়েছে। যদি কেউ এটা বলছে তো মা বাবাকেও গ্রেফতার করা হয়েছে, জানাজায় যেতে পারে নাই, মামলা হয়েছে। যদি এই জুলুমের শাসন না থাকতো তবে হাদির মতো বহু শহীদের জানাজার চিত্র এই জাতি দেখতে পেত। এ কারণে শহীদের পিতা হওয়ার আগ্রহ লালন পালন করে আল্লাহর কাছে দোয়া করা। সন্তানকে আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির রাজনীতির জন্য অক্ষ করো না। তোমাকে আল্লাহ পাক আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল দিয়েছে। আল্লাহর দেয়া মালের ভেতরে একটা বড় মাল হলো তোমার সন্তান। তোমার সন্তানকে এই আদর্শ শিক্ষা দাও। পৃথিবীতে মরতে হয়, কিন্তু পৃথিবীর মরণটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয় সেই মরণটা শ্রেষ্ঠ মরণ হয়। পৃথিবীর মৃত্যুটা যদি জমিনের মানুষের অধিকার রক্ষার মৃত্যু হয়, সত্যের কথা ইনসাফের কথা বলতে গিয়ে যদি মরণ হয় সে মরণ শ্রেষ্ঠ মরণ হয়। তোমার সন্তানকে শিক্ষা দাও। পৃথিবীতে এমন কিছু মাইয়িত আছে যাদের গোসল লাগে না, কাফন লাগে না, রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। তাদের রক্তের খুঁতখুঁতে হাসরের ময়দান সংগ্রাম হবে। তাদেরকে আল্লাহ পাক শাফাআত করে নিজে না শুধু জাতিকে জান্নাতে নেওয়ার অথরিটি তাদেরকে আল্লাহ পাক দান করবে।
হলো সোহাদা। এহে আমার সংগ্রামী নবপ্রজন্ম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই মুসলিম ভূখণ্ড মুক্তিযোদ্ধাদের রক্তে কিনা লাল সবুজের এই পতাকাকে কেউ যদি জুলুমের শাসন প্রতিষ্ঠার জায়গা বানাতে চায়, কেউ যদি মুসলমানের তাহজিব তামাদ্দুনকে ধুলায় লুটায় দিয়ে বহুত্ববাদকে এই জমিনে প্রতিষ্ঠা করার স্বপ্ন এঁকে যায়, তোমরা কি এভাবেই ঘরে মরবে অথবা সাধারণ মৃত্যুবরণ করবে? না, তা হতে পারে না। তোমরাও সংগ্রামী হবে। তোমরা শপথ নাও, আমার বাংলার, স্বাধীন বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি আমার গায়ের রক্তের বিনিময়ে স্বাধীনতাকে রক্ষা করব। ইমানের পতাকা উড্ডীন করতে যদি জীবন দিতে হয় জীবন দেব, গোলামি বেছে নেব না ইনশাআল্লাহ। তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলার মাটির মুসলমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের ইসলাম আর মুসলমানিত্বকে হেফাজত করার জন্য তোমার জান বিতরণের বাণিজ্য ব্যবসায় যদি তোমার জীবনকে রক্তে রঞ্জিত করতে হয়, তোমাকে যদি শাহাদাতের লাল রক্তমাখা কাফন পরিহিত হতে হয়, যদি তোমার জীবনকে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে বিলীন করে দিতে হয়, তোমরা সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলে। কারণ কি? কারণ হলো এই জীবন দান, এটা জীবন দান না, এই জীবন দান হলো জীবন পাওয়ার রাস্তা। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। ওই কথাটাই আমি বলতেছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং দোয়া করবে, ওগো আল্লাহ, শাহাদাতের মরণ চাই। বলুন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ইয়া আল্লাহ, জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শহীদি মরণ চাই, শহীদি মরণ চাই। কারণ শহীদি মরণ হলো বাঁচার রাস্তা। কেউ যদি শহীদ হয় সে মরে না, সে জীবিত হয়ে কবরে যায়। আর শহীদ যারা হয় তারা হলো শ্রেষ্ঠ শাফাআতকারী সন্তান। আল্লাহর রাসূল বলেন, নবীরা যেমন ব্যাপক শাফাআত করবে, আলেমরাও এরকম ব্যাপক শাফাআত করবে, শহীদরাও ব্যাপক আকারে মানুষদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঈমান দুইটা নিয়ামত। এইটা এই কথাটা আমার আলোচনার শেষ কথা আজকে। এই দুইটা কথা মুখস্থ করে গেলেই চলবে। একটা হলো ঈমান, আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। ঈমান, ঈমান রক্ষা করতে আমল লাগে। ঈমান রক্ষা করতে কি লাগে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন।
ইমান এটা রক্ষা করতে আমল লাগে, আমল। আর একটা হলো আমান, ইমান না, আমান নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা। এইটাও আল্লাহর দান। আল্লাহ যাদেরকে যুগে যুগে নিরাপত্তা প্রদান করেছেন, তাদের নিরাপত্তার নিয়ামতের ইহসান আল্লাহ পাক জিতলায়েছেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমান নিরাপত্তা। রাস্তায় চলে যদি গুলি খেতে হয় তাহলে তোমার নিরাপত্তা নাই। রিকশায় বসে যদি গুলি খেতে হয় তোমার নিরাপত্তা নাই। যদি রাস্তায় তোমার মাল দৌলত নিয়ে হেঁটে যাওয়ার সাহস না থাকে তাইলে তোমার নিরাপত্তা নাই, আমান নাই। তোমার কন্যা নিরাপদে যদি স্কুল পর্যন্ত পৌঁছতে না পারে তো তার আমন নাই। ঈমান আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমান নাই, নিরাপত্তা নাই। এই আমান আল্লাহ পাকের দান। ঈমান রক্ষা হয় আমলের মাধ্যমে, আর আমান রক্ষা হয় সংগ্রামী জিহাদের মাধ্যমে, ইসলামী হুকুমতের মাধ্যমে। তুমি দাওয়াত ও তাবলীগ তাজকিয়ার আমল করে মানুষের ঈমান বাঁচাতে পারবে, আমান বাঁচাতে পারবে না। এই কথাটাই তোমাদেরকে আমি মুখস্থ করাইতে চাই আমার যুব সমাজ। তুমি তোমার ঈমান আমল দিয়ে বাঁচাতে পারবে, তাবলীগ করে, দাওয়াতের মাধ্যমে, ইসলাহ ও তারবিয়তের মাধ্যমে ঈমান বাঁচাইতে পারবা। কিন্তু এইগুলো দিয়া তুমি তোমার আমন বাঁচাইতে পারবা না। আমন বাঁচাতে হলে তোমাকে বদরের হাতিয়ার হতে হবে, উহুদের হাতিয়ার হতে হবে, সংগ্রামী হতে হবে। এই বিষয়টা তুমি তোমার হৃদয়ে গেঁথে লয়ে যাও। সুতরাং জমিনে ঈমান যেমন রক্ষা করতে হয়, জমিনে আমানও রক্ষা করতে হয়। আমরা আমান রক্ষা করার দায়িত্ব দিয়েছিলাম আওয়ামী লীগ বিএনপি এদেরকে। এক সময় রাজনীতি তারাই করত, প্রশাসন তারাই গঠন করত, দেশ তারা পরিচালনা করত, সরকার তারাই গঠন করত। কিন্তু এই একক ছত্র অধিকার দিয়ে আমরা যে গলত কাজ স্বাধীনতার পরে করেছি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতিতে পদার্পণের মাধ্যমে এই আমন রক্ষার সিলসিলাকে জারি করেছেন। সংগ্রামী উপস্থিতি, এ কারণে আপনাদেরকে বলতে চাই, জমিনের আমন যদি রক্ষা করতে হয় তো হুকুমতি ইসলামিয়ার জরুরত হয়। জমিনে যদি আমন রক্ষা করতে হয় ইনসাফের বিচার ব্যবস্থার জরুরত হয়। জমিনে যদি আমন রক্ষা করতে হয়, জান মালের নিরাপত্তা বিধান করতে হয়, তো শরীয়তে ইসলামিয়ার সমর্থিত সরকার প্রতিষ্ঠার জরুরত হয়। আমি বলতে চাই এই সুযোগ এসেছে একটা, সেটা হলো ইসলামকে প্রায়োরিটি দেওয়ার সুযোগ। যারা ইসলামকে প্রায়োরিটি দিবে, ইতিপূর্বে যুগ যুগ ইসলামকে দাবানোর চেষ্টা করে ফ্যাসিস্টরা দেশ পরিচালনা করেছে, নাস্তিকবাদকে প্রশ্রয় দিয়েছে, আর আলেমদের উপর অত্যাচার করেছে, ধার্মিকদের উপর অত্যাচার করেছে, মুত্তাকিদের উপর অত্যাচার করেছে। এবার সামনে সময় এসেছে আমান রক্ষা করার জন্য ইসলামী মূল্যবোধের সরকারকে ক্ষমতায় বসাতে হবে। এই সংগ্রাম, এটাও একটা জিহাদ। তোমাদেরকে বলবো, রাষ্ট্র যদি রক্তের জিহাদের ঘোষণা দেয় তখন তো জিহাদ করবে, কিন্তু সময়ের সংগ্রামে এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে, আগামী দিনে হুকুমত ইসলামিয়ার সমর্থনকে জমিনে প্রতিষ্ঠিত করতে, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি জমিনে চালু করতে রাজি আছো কিনা সেটা বলো মিয়া। যারা নাস্তিক পালে, মুরতাদ পালে, তাদের রাজনীতি নয়। যারা ইসলামকে মূল্যায়ন করে তাদের রাজনীতি চলবে। কারণ এই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে ইসলাম ও মুসলমানদেরকে যারা মূল্যায়ন করা জানে না, তাদের আমার দেশে রাজনীতি করার অধিকার তারা রাখে নাই। তারা অন্য কোনো জায়গায় চলে গিয়ে রাজনীতি করো, ঠিক না বে ঠিক ধরে বলে। সুতরাং এই জমিনে ঈমান যেমন রক্ষা করতে হয়,
আমানও রক্ষা করতে হয়। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, এটাই তামান্না। আল্লাহ পাক মজমাকে কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।